হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাপিন কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আমি আজকে তৈরি করতে যাচ্ছি খুব সহজেই মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না। আপনারা দেখতে থাকুন। এই খিচুড়িটি খুবই সুস্বাদু হয়। তো আমি এখানে রাইস কুকারে আজকে রান্না করে দেখাচ্ছি। তো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি তেল, তারপর তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, গোলমরিচ দিয়েছি। তো এগুলো আমরা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। আমরা প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপর দিব রসুন বাটা, আদা বাটা, অল্প করে জিরা বাটা দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমরা এটাতে অ্যাড করব পরিমাণ মতো লবণ। তারপরে দেব মরিচ। আপনারা পরিমাণ মতো মরিচ, হলুদ দিয়ে দিবেন। আমরা হলুদ দিয়ে নিয়েছি, এখন মরিচ দেব। আপনারা ঝাল যেমনটা খান ঠিক পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমরা দিব জিরা, আমরা আর একটু তেল দিয়ে নিব। মশলাগুলি আমরা একত্রিত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, যেন মশলাটা হালকা কষানো হয়। ওকে, এখন আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমরা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে 3 মিনিটের জন্য রেখে দেব। আমরা ফিরে আসলাম ঠিক কিছুক্ষণ পর। আমাদের ঢাকনাটা এখন তুলে হালকা একটু নাড়াচাড়া করতে হবে। আমাদের মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এটাতে দিয়ে দিব আমাদের খিচুড়ির জন্য রাখা মুরগির মাংস। তো আমি আগে মাংসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, ছোটো সাইজ করে, যেন খিচুড়ির সঙ্গে মাংসটা মিশে যায়, তাহলে টেস্ট অন্যরকম আসে। এখন আমরা এখানে দিয়ে দিব ওই মাংসটা। দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার আমরা সেটাকে ঢেকে দেব। তার আগে আমরা এখানে কিছু অ্যাড করব, সেটা হচ্ছে কাঁচামরিচ। আমরা এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। সাথে আমরা দিয়ে দিব কিছু আলু। আলু আমি আগে কুচি কুচি করে কেটে নিয়েছি, ছোটো সাইজ করে। তো আপনারা যার যার ইচ্ছা মতো আলুগুলো সাইজ করে নিতে পারেন, মাংসগুলো সাইজ করে নিতে পারেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমরা আবার ঢাকনাটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ আরও অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য।
কিছুক্ষণ পর পর আমরা এটাকে নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। বন্ধুরা, আমরা এখানে এই ফাঁকে মাংস সিদ্ধ হওয়ার, কষানো হওয়ার আগে আমরা এখানে চাল, নর্মাল চাল হলে হবে, যে চাউল দিয়ে আমরা ভাত রান্না করে খাই প্রতিদিন। এবং এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল, মুসুরের ডাল এবং মুগ ডাল। মুগ ডাল দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে। এখানে আমরা মুগ ডাল নিয়ে নিয়েছি এবং মুসুরের ডাল দিয়েছি 250 গ্রামের মতো, এবং বুটের ডাল দিয়েছি 250 গ্রামের মতো, মুগ ডাল দিয়েছি 100 গ্রামের মতো। তো বন্ধুরা, এগুলো ভালো করে আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আপনারা এভাবে পানি ঝেড়ে রেখে দিবেন, যাতে পানিটা চাল থেকে, ডাল থেকে একটু শুকিয়ে যায়। ওইদিকে আমাদের মাংস কষানো হচ্ছে। তো মাংসটা কষানো হয়ে গেলে আমরা চাল, ডাল এগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ঘেটে নেব। প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও এটা নাড়াচাড়া দিয়ে দিব মাংসটা। এই যে দেখেন মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে এবং কষানো হয়ে যাচ্ছে। আমরা আর একটু নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। ফ্লেভারটা দারুণ হচ্ছে, দারুণ ফ্লেভার বের হচ্ছে এখনই। আরও কষানো হলে আরও ভালো লাগবে। তো আমরা আবারও রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য ঢেকে, ঢাকনা দিয়ে। আরেকটা কথা বলা হয় নাই, আমরা এখানে যে মুগ ডালগুলা নিয়েছি সেই ডালগুলা হালকা ভেজে নিব, তাতে কোনো গন্ধ হবে না আলাদা, ফ্লেভারটা অনেকটা ভালো হবে। না হলে দেখা গেছে যে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়। তো আপনারা এটাকে হালকা করে ভেজে নেবেন। আমরা আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমাদের মাংস সিদ্ধ করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব চালগুলো আমরা দিয়ে দিব আস্তে আস্তে করে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আমরা এটাকে নাড়াচাড়া করব, ভালোভাবে মিক্স করে নিব এবং হালকা করে ভেজে নিব। এই সময় যদি আপনারা হালকা করে ভেজে নেন তাহলে খিচুড়িটা অনেকটা ঝরঝরে হবে। আর ঝরঝরে খিচুড়ি অনেকে পছন্দ করেন, আবার কেউ একটু নরমটা পছন্দ করেন। তো খিচুড়ি দুইটাই ভালো লাগে। তো আমি আজকে ঝরঝরে খিচুড়ি করব না, একটু নরম করে করব। আমরা এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং হালকা করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এতটাও ভাজবেন না, আবার পরে পুড়ে যাবে। তো আমরা এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমরা দিব পানি। আমরা পানিটা কিভাবে দিব, আমরা পানিটা অনুমান করেও দিতে পারি, এবং আপনারা যতটুক চাল ডাল নিয়েছেন সেই পরিমাণে তার ডাবল দিবেন। আমরা একটা মগ দিয়ে দিয়েছিলাম, এখানে চাল ডাল সব মিলিয়ে একটা মগে পরিমাপ করেছিলাম, 2 মগ হয়েছিল। তো আমরা পানি 2 মগ এর ডাবল করলে হয় 4 মগ। তো আমরা এখানে 4 মগ পানি দিয়ে দিব, লাগলে পরে আবার দিব। তো আপনারা পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। পানি একটু বেশি হলেও সমস্যা নেই। আমরা পানিটা দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আবার নাড়াচাড়া করব।
আমরা পরিমাপ করে পানি দিয়ে নিচ্ছি। তো আপনারাও পরিমাপ মতো পানিটা দিয়ে নেবেন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন এবং ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে নেবেন। আপনারা এখন যদি কাঁচামরিচ দিতে চান আরও দিতে পারেন, কিন্তু আমি কাঁচামরিচ আর দিব না। আপনাদের পরিমাণ মতো স্বাদ মতো জাল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমরা নাড়াচাড়া করা শেষ। এখন আমরা এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমরা খিচুড়িটা আর একটু নেড়ে চেড়ে নিব। না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর পর আমরা এভাবে নাড়াচাড়া করে নিব, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে আসলাম 10 মিনিট পর। আমরা আবারও এটাতে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আপনারাও যখন দেখবেন যে এটা নরম হয় নাই, গলে যায় নাই, তখন যদি ঘুটনি থাকে আপনাদের কাছে তাহলে ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নেবেন এবং পানি দিয়ে দিবেন। খিচুড়িতে অনেক পানি লাগে এবং খিচুড়ি হইতে অনেকটা সময় লাগে, যেহেতু রাইস কুকারে একটু দেরি হয়, নিচে লেগে যেতে পারে। নিচে লেগে গেলে আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এবং আবার ডেকে নেবেন। একটু পর পর নাড়াচাড়া করে নেবেন, তাহলে খিচুড়িটা অনেকটা ঘন হবে, নরম হবে। বন্ধুরা, আমাদের খিচুড়িটি প্রায় হয়ে গিয়েছে। দেখুন খিচুড়ি কালারটা কতটা সুন্দর এবং অনেকটাই নরম হয়েছে। আপনারা এরকম থাকা অবস্থায় খিচুড়িটা নামিয়ে নেবেন এবং কিছুক্ষণ রেখে দিবেন ঢাকনাটা উদাম করে। বন্ধুরা, আমাদের খিচুড়িটি খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। এখন আমরা এটা পরিবেশন করব। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ হয়েছে। আপনারা এভাবে ঘরে তৈরি করে খাবেন। ধন্যবাদ সবাইকে।